রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় চলছে তদন্ত। রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতি হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মোহনপুর থানায় একটি মামলা করেন হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী। মামলায় 30 থেকে 35 জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় নগদ টাকা ও যন্ত্রপাতি লুট সহ মোট 63,35,000 টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ আশা করছেন অতি অল্প সময়ের মধ্যে আসামিরা ধরা পড়বে। চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে। এর আগে বুধবার দিবাগত রাত 1:30টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তা রক্ষীদের, পরে ভেতরে থাকা শ্রমিক সহ 25 জনকে তারা হাত পা বেঁধে ফেলে। প্রায় 2.5 ঘন্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে। অফিস কক্ষ থেকে নগদ 1,80,000 টাকা এবং শ্রমিকদের কাছ থেকে 1.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিস কক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়। ভোর 4:30টার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দেশ কোল্ড স্টোরে বর্তমানে 1,80,000 বস্তা আলু মজুত রয়েছে। ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে। অনেক যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। লোক আসছিল, আচ্ছা সাগর আর আকাশকে, সাগর আকাশ তোমার কেউ নয় এ বলতে আর এক লোক মুখোশ পরে আছে। মহেশের বলতে সড়ক জমা করে ফেলে বলে রাম যা ধরছে গলাত আর বুকের পিস্তল দিয়ে গামছা দিয়ে হাত চোখ বন্ধ, হাত বদলে বস্তা পকেট বন্ধ দিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।